সংকট না কাটায় এখনও ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরে আটকে আছে ১৩৫টি সুপরিবাহী ট্রাক। বিস্তারিত জানাতে বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বড় ধরনের রপ্তানি বাণিজ্য। বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো এবং দামে সাশ্রয় হওয়ায় বেশ চাহিদা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। বন্দরের তথ্য মতে প্রতি বছর প্রায় ২ লাখ মার্কিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। তবে গত বছর ৫ই আগস্ট সরকারি পরিবর্তনের পর আমরা দেখতে পেয়েছি সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই একের পর এক রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং পরপর ৩ দফা এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতে সড়ক পথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস, বাংলাদেশি কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের তথ্য বলছে রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতার কারণে গত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরে ৪ মাসে প্রায় ১,১৫,৪১৮ মেট্রিক টন পণ্য রপ্তানি কমেছে। এদিকে বেনাপোল স্থল বন্দরে ২ মাস ধরে আটকে থাকা যে সুপারি ট্রাক ছাড়করণের বিষয় কোনো সমাধানে না পৌঁছায় এখনো পর্যন্ত কিন্তু এই ট্রাক আটকে রয়েছে, ফলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ট্রাক চালকরা। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।